বরাদ্দের বিষয়ে যেটি বলছিলেন, যে এখানে 250 শয্যার হাসপাতাল হলেও 100 শয্যা পরিমাণ লোকবল কিংবা অন্যান্য বরাদ্দ রয়েছে, এতে কিন্তু বিপাকে পড়ছেন। যদিও কর্তৃপক্ষ ইতোমধ্যেই খাবারের বিষয়টিকে 250 জনের বরাদ্দ ব্যবস্থা করেছেন, এবং ঔষধের ক্ষেত্রে কিন্তু 100 জনের বরাদ্দ রয়ে গেছে। তো মোটামুটি ভাবে বলা যায় যে বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছে হাসপাতালটি। কেননা এখানে হাসপাতালের রোগীরা, কেননা এখানে যে বরাদ্দর ক্ষেত্রে যে ব্যবস্থা আমরা দেখেছি, তাতে কিন্তু রোগীদের বেশ অভিযোগ রয়েছে। তারা অনেকেই বলছেন যে 3-4 দিন হয়ে যাচ্ছে তারা খাবার পাচ্ছেন না। অনেকে আবার অভিযোগ করছেন 5 দিন অতিবাহিত হওয়ার পরও তারা খাবার পাচ্ছেন না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ যে এই মুহূর্তে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে স্যালাইনের ব্যবস্থা, সেটি কিন্তু তারা করেছেন। অন্যান্য ঔষধের ক্ষেত্রে যে 100 জনের বরাদ্দ, সেই ক্ষেত্রে কিন্তু বাকি রোগী রয়েছেন 400 থেকে 500 জনের মতো হাসপাতালে। ডেঙ্গু ছাড়া অন্যান্য যারা রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ অসুবিধার পড়তে হচ্ছে। তো এই সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং আরেকটি বিষয়, যে আপনাকে জানিয়ে রাখি, এখানে যারা রোগী রয়েছেন তারা কিন্তু স্থান সংকুলন না হওয়ায় মেঝেতে জায়গা করে নিয়েছেন। একটি ওয়ার্ডে আমরা প্রবেশ করেছি, এখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডে যারা বেডে রয়েছেন, বেডের পাশাপাশি মেঝেতেও তারা জায়গা করে নিয়েছেন। তো তিল ধরার যে ঠাই, সেই ঠাই এখানে নেই। এখানে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা চিকিৎসক যারা রয়েছেন, চিকিৎসক সংকটও রয়েছে এই হাসপাতালে। তো আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি মানববন্ধনও হয়েছে, যে সব সংকটের সমাধান হতে পারে যদি বরগুনায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। অনেক অন্যান্য জেলার মতোই বগুড়াতেও আসলে বাড়ছে, বরগুনাতেও বাড়ছে ডেঙ্গুর চাপ, আর সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন জিয়াদ মাহমুদ। এবার ডেঙ্গুর পাশাপাশি বরিশাল বিভাগের দিকে যদি একটু চোখ দিই, তাহলে দেখা যাবে সেখানে রাগাচ্ছে করোনার প্রকোপ। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 6 জন, কিন্তু অন্যদিকে মৌলভীবাজারের দিকে চোখ দিলে দেখা যায় কিট সংকটের কারণে সেখানে করোনা নির্ণয়ই সম্ভব হচ্ছে না। জেলা স্বাস্থ্য বিভাগ চাহিদাপত্র পাঠালেও এখনও কোনো কিট সংগ্রহ করা সম্ভব হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বরিশাল সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান, আর মৌলভীবাজার সদর হাসপাতালে আছেন এম এ হামিদ। তবে শুরুতেই চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন অমিত। অমিত, যেমনটা বলছিলাম যে আসলে করোনার ভয়াবহতা মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন ধরনের যে সমস্ত পদক্ষেপ, সেই সমস্ত বিষয়গুলো আপনার মাধ্যমে জানতে চাই। অনেক একটু জানিয়ে রাখি, বরিশালে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে এবার কিন্তু চোখ রাঙাচ্ছে করোনা, এবং করোনার সংক্রমণও দেখা যাচ্ছে কিছুটা। এবং বরিশালে গত 4 দিনের তথ্য যদি বলি, 4 দিনে যে করোনা টেস্ট হয়েছে সেটা হচ্ছে 65 জনের, এবং তার মধ্যে 6 জনের এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে। এবং জানিয়ে রাখি যে বরিশালে তার মধ্যে 4 জন, পিরোজপুরে 2 জন এবং ভোলায় 1 জন গতকালকে কিন্তু শনাক্ত হয়েছে বরিশালেও 14 জনের মধ্যে 2 জনের। এবং প্রতিদিনই দেখা যাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত কোনো ধরনের কিট সংকট হয়নি। এবং চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ইউনিট চালু করা হয়েছে। এছাড়াও বরিশালের বিভিন্ন জেলাগুলোতেও দেখা যাচ্ছে করোনার ইউনিট চালু করা হচ্ছে, বিশেষ করে ঝালকাঠিতে, পিরোজপুরে, ভোলাতে বেড রয়েছে করোনার চিকিৎসার জন্য। এবং বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও 29টি আইসিইউ সচল বেড রয়েছে, যেখানে যারা করোনার চিকিৎসা করাতে চান তারা করাতে পারবেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিন্তু এখানে করোনা পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং এখানকার চিকিৎসকরা বলছেন যে সর্দি কাশি নিয়েই কিন্তু, এই লক্ষণগুলো নিয়েই যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু আসছেন। এবং তারা বলছেন যে বিভিন্ন সময় যারা চিকিৎসক রয়েছেন তারা রোগীদের দেখছেন, এবং তারা যদি মনে করেন যে এর পরীক্ষা দরকার, সেক্ষেত্রে কিন্তু সদর হাসপাতালে পাঠানো হচ্ছে, এবং সেখান থেকেই করোনার যে টেস্ট সেটি করা হচ্ছে, এবং তার মাধ্যমেই কিন্তু নির্ণয় করা হচ্ছে যে কার পজিটিভ কার নেগেটিভ। এবং আজকে এখন পর্যন্ত 3 জনের করোনা পরীক্ষা হয়েছে, এখন পর্যন্ত কোনো টেস্টে কেউ পজিটিভ ধরা পড়েনি। তবে গতকালকে 14 জনের মধ্যে 2 জনের করোনা শনাক্ত হয়েছে এই বরিশাল সদর হাসপাতালে, এবং পিরোজপুরে 2 জন এবং ভোলায় 1 জন। তো এখন পর্যন্ত 65 জনের মধ্যে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সচেতনতা বাড়ালে এই শনাক্তের হার কমবে বলে মনে করছেন চিকিৎসকরা। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক অমিত, সাবধানে থাকবেন নিশ্চয়ই। এবার একটু মৌলভীবাজারের দিকে তাকাতে চাই, সেখানে আছেন এম এ হামিদ। হামিদ, প্রথমেই একটু যেটা জানছিলাম আমরা, যে করোনার উপসর্গ পরীক্ষা করার মতো যেই কিট, সেই কিটেরই সংকট রয়েছে হাসপাতালে। তো এই সংকট সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা কর্তৃপক্ষ নেওয়ার কথা ভাবছে কিনা, আর পাশাপাশি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এখন পর্যন্ত কতজন ভর্তি রয়েছেন, এই বিষয়টা আমরা জানতে চাই।
অনেক আপনার মাধ্যমে জেলার যে সার্বিক চিত্র দর্শকদেরকে জানাতে চাই। সেক্ষেত্রে আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় ৬০ জনের মতো সন্দেহজনক রোগী শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি না দিয়ে তাদের পরিবারের কাছেই আইসোলেশনে রাখা হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে করে তারা যদি শারীরিকভাবে বাড়ে সেক্ষেত্রে হয়তো তাদেরকে হসপিটালাইজ করা হবে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম সিভিল সার্জন, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা কোনো কিট সংগ্রহ করতে পারেননি। তা স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল স্থানীয়ভাবে 20,000 করে প্রতিটি হাসপাতালের থেকে সমন্বয় করার জন্য, কিন্তু তারা ইতিমধ্যে 3,300 র্যাপিড অ্যান্টিজেন কিটের জন্য ঢাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখেছেন এবং সেখান থেকে কিট পাওয়ার সাপেক্ষে হয়তো রোগী শনাক্ত করার কাজ শুরু হবে। এখন পর্যন্ত সেটা সম্ভব হয়নি। আজকেও ওনার সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহে সেটা পাওয়ার সম্ভাবনা আছে। এই ছিল মৌলভীবাজারের 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। অপরদিকে যদি 250 শয্যার জেনারেল হাসপাতালের কথা বলি, সেক্ষেত্রে আশার বাণী হচ্ছে এখানকার তত্ত্বাবধায়কের সাথে আমি কথা বলেছিলাম ডাক্তার প্রণয় কান্তি দাসের সাথে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে তারা 5,000 কিটের জন্য আবেদন করেছেন এবং আবেদনে সাড়া দিয়ে আজকেই সেই কিট আনার জন্য সিলেটে লোক পাঠিয়েছেন এবং সিলেট থেকে কিট আসলে আগামী শনিবার থেকে এখানে রোগ নির্ণয় শুরু হবে এবং রোগ নির্ণয় শুরু হলে তখন হয়তো লোকজনকে কতজন আক্রান্ত হয়েছে সেটা বলা যাবে। এছাড়াও উপজেলায় 20টা বেড তৈরি করা হয়েছে এবং মৌলভীবাজারে 20টির পাশাপাশি 10টি আইসিইউ বেড তৈরি করা হয়েছে, যা রোগীর সংখ্যা বাড়লে যেখানে ডাক্তার চিকিৎসা দিবেন, অতিরিক্ত রোগীর চাপ থাকলে সেক্ষেত্রে হয়তো সিলেটে প্রেরণ করা হবে। এই ছিল মৌলভীবাজার থেকে কিট সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে। এছাড়াও বহির্বিভাগে প্রতিদিনই 1200 থেকে 1500 লোক চিকিৎসা নিচ্ছেন সর্দি কাশির জ্বর নিয়ে এবং ভর্তি রয়েছেন এই মুহূর্তে মেডিসিন ওয়ার্ডে 71 জন এবং শিশু ওয়ার্ডে 35 জন। এই ছিল আমার কাছে সবশেষ মৌলভীবাজার থেকে। অনেক বরিশাল